প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং করানো নিয়ে কার্যত একটা ধুমধুমার পরিস্থিতি কিন্তু তৈরি হয় ডিপিএসসিতে। বন্ধুরা, ইন সার্ভিস টিচার যারা প্রাথমিকের ক্ষেত্রে রয়েছেন তাদের 2 বছরের ট্রেনিং করানোকে কেন্দ্র করে বিশেষ আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে একটি নোটিফিকেশান জারি হয়েছে, সেটা নিয়েও কিন্তু আলোচনা থাকছে। অত্যন্ত সিরিয়াস টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত ডিপিএসসিতে তোলপাড়। আপনারা হয়তো জিজ্ঞাসা করতেই পারেন যে জেলায় কোন ডিপিএসসিতে এই ঘটনা ঘটলো। তো সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের ডিএলএড ট্রেনিং করানো নিয়ে কার্যত বাঁকুড়া জেলার ডিপিএসসিকে ঘিরে একটা তোলপাড় অবস্থা তৈরি হয় এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়রা সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তো কার্যত 2 বছরের ট্রেনিং, ডিএলএড ট্রেনিংটি কেন তাদেরকে করানো হবে? প্রাথমিকের ক্ষেত্রে বিএড নিয়ে তারা ইন সার্ভিস হয়েছেন, তাদের এনসিটি গাইডলাইন অনুযায়ী, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনসিটি সেই ব্রিজ কোর্স 6 মাসের ব্রিজ কোর্সের রূপরেখা ফ্রেম করবে এবং সেটি পাঠানো হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারা কিন্তু এটিকে ইমপ্লিমেন্টেশন করবে। কার্যত বিএড নিয়ে যারা ইন সার্ভিস হয়েছেন 16,500-তে, তাদের ক্ষেত্রে বিএড নিয়ে যারা 16,500 ইন সার্ভিস, শুধুমাত্র তাদের 6 মাসের ব্রিজ কোর্সটি করলেই কার্যত বিষয়টি সম্পন্ন হবে। সেক্ষেত্রে 2 বছরের ট্রেনিং কেন হবে তাদের জন্য, এ নিয়ে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাঁকুড়া জেলার ডিপিএসসি চত্বরে। যে বিষয়টি এখনও পর্যন্ত খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এবং কার্যত এ ক্যাটাগরির চাকরি পেয়ে তারা কেন বি ক্যাটাগরিভুক্ত বেতন পাচ্ছেন, এই সংক্রান্ত বিষয়ে নানান অভাব অভিযোগ তারা কিন্তু তুলে ধরেছেন তাদের কর্মসূচির মধ্যে দিয়ে। বন্ধুরা, কার্যত তাহলে বুঝতেই পাচ্ছেন যে ডিপিএসসি জুড়ে বর্তমানে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা মহাশয়দের 2 বছরের ট্রেনিং করানোর ক্ষেত্রে, ডিএলএড ট্রেনিংটি করানোর ক্ষেত্রে একটা তোলপাড় পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে নোটিফিকেশান জরুরি ভিত্তিতে একটা জারি হয়েছে, সেই বিষয়ে আমরা প্রবেশ করব। সেখানেও কিন্তু কিছু তথ্য চেয়ে পাঠানোর কথা চলে আসছে বিএড টিচার্সদের ক্ষেত্রে, যারা প্রাথমিকের ক্ষেত্রে ইন সার্ভিস হয়ে রয়েছেন বিএড নিয়ে। তো সেই নোটিফিকেশানে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা খতিয়ে দেখবার জন্য চেষ্টা করছি এবং সম্পূর্ণ বিষয়টিকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটাকে একদম কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করবেন আপনারা। চলুন সেই নোটিফিকেশানে কি বলছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল ডিআই অফিস থেকে নোটিফিকেশান জারি হয়েছে। তো আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, দেখুন 8/7/2024-এর নোটিফিকেশান ডেটেড এবং বাঁদিকে কিন্তু মেমো নাম্বার রয়েছে। এটি দেওয়া হচ্ছে কার প্রতি? না, দ্য এসআই অফ স্কুলস অল সার্কেল আলিপুরদুয়ার। অবশ্যই কিন্তু আলিপুরদুয়ার সার্কেলের সমস্ত এসআইদেরকে এই বিষয়টি পাঠানো হয়েছে। সাবজেক্ট হচ্ছে, দেখুন, ডিটেলস রিপোর্ট অফ বিএড কোয়ালিফাইড প্রাইমারি টিচার্স। অল এসআই অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু সেন্ড ডিটেলস রিপোর্ট of BEd qualified primary teachers under his or her circle as per proforma attached herewith। নিচে একটি প্রোফর্মা তৈরি করে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী সেটি ধরে কিন্তু বিএড কোয়ালিফাইড যে সমস্ত প্রাইমারি টিচার রয়েছেন, ইন সার্ভিস রয়েছেন, তাদের তথ্য পাঠানো হবে। ইতিপূর্বে এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে। তো সেক্ষেত্রে ডিআই অফিস থেকে এটি তলব করা হলো এবং সম্মানীয় স্কুল এসআইদের কাছে অল সার্কেলের আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এটি কিন্তু পাঠানো হচ্ছে। তারা তথ্য চেয়ে ডিআই অফিসে এটি কিন্তু সেন্ড করবেন। তো সেক্ষেত্রে প্রোফর্মা কী রয়েছে এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, যে বিএড কোয়ালিফাই ইন সার্ভিস প্রাইমারি টিচার যারা রয়েছেন, টিচার্স, তাদের ক্ষেত্রে কী কী বয়ানের মধ্যে তথ্যাদি উল্লেখ করতে হবে সেই প্রোফর্মা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, সেই বয়ানে থাকবে বা প্রোফর্মা যেটা দেওয়া রয়েছে সেখানে হচ্ছে এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার থাকবে, নেম অফ দ্য টিচার, স্কুল নেম থাকবে, ডেট অফ জয়নিং থাকবে, স্যালারি গেটিং অ্যাজ ট্রেন্ড অর আনট্রেন্ড টিচার্স, এটা কিন্তু উল্লেখ করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য টিচার, প্রেজেন্ট বেসিক পে এটা উল্লেখ করতে হবে, স্কেল অফ পে, লেভেল অর সেল, এখানে কিন্তু রিমার্কসও থাকছে। তো দেখুন, এটা সেন্ড করতে হবে, লেখা রয়েছে, দেখুন, প্লিজ সেন্ড দ্য রিপোর্ট টু দিস এন্ড উইদিন 12/7/2024-এর মধ্যে এই রিপোর্ট কিন্তু সেন্ড করতে হবে ডিআই অফিসে সম্মানীয় এসআইদেরকে অল সার্কেলের আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। তো এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু সম্পন্ন করতে হবে এবং এখানে একটা যে কলম করে দেওয়া আছে, দেখুন, স্যালারি গেটিং অ্যাজ ট্রেন্ড অর আনট্রেন্ড টিচার, এই জায়গাটা কিন্তু লক্ষণীয়। তো সেক্ষেত্রে এই সমস্ত টিচারদেরকেও আবারও
ডিএলএড করানোর ক্ষেত্রে একটা তোড়জোড় শুরু হয় কিনা সেটা দেখার বিষয়। ইতিপূর্বে বাঁকুড়া জেলার ডিপিএসের ক্ষেত্রে যে ঘটনা উল্লেখ করলাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।